হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি শেয়ার করব। ঢ্যাঁড়স সবাই ভাজি করতে পারে, বাট একটু টেকনিক করে ভাজি করলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এটাতে আমি চিংড়ি মাছ দেবো শুধু, মাছের মাথা বাটা দেবো না। আর আরেকটা কথা হচ্ছে, এটাতে তেল আর পেঁয়াজটা একটু বেশি লাগে ঢ্যাঁড়স ভাজিতে। ঢ্যাঁড়স ভাজি তেলের উপরেই ভাজি করতে হয়। এটাতে পানি দিলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়। আর এমনিতেই এটাতে তেল বেশি দিতে হয়। আর আমার ঢ্যাঁড়স অনেক বেশি, আমাদের অনেক লোকজন আজকে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করব। আমি তেলও বেশি পরিমাণে দিয়েছি। আর এটাকে হচ্ছে তেলের কড়াইতে ভাজি করলে বেস্ট হয়। আমি এটা তেলের কড়াইতেই ভাজি করি সবসময়। আজকেও আমি তেলের কড়াইতে দিব। তো প্রথমে আমি তেল আর পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে নেড়েচেড়ে আমি 1 চামচ পেঁয়াজ দিয়েছি, 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন, আদা রসুন 1/2 চামচেরও কম দিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। আর হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করে দিব, আমার ঢেঁড়স অনেক বেশি, সেজন্য আমি একটা বড় কড়াই নিয়েছি। আমার এই কড়াইটা একবার ঢেকে দেওয়ার পরে একটু কমে আসলে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। এটাকে সবসময় তেলের কড়াইতে ভাজলে ভালো হয়, তা না হলে হচ্ছে গিয়া এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচগুলো তেলের ভেতরে দিলে সব থেকে বেস্ট হয়, কারণ অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর যে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দিব হলুদের গুঁড়া। এরপর যে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে তারপরে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এ পর্যায়ে আমার হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব কেটে রাখা। আমার অনেকগুলো ঢ্যাঁড়স বলেছিলাম। এই যে এক কড়াই ঢ্যাঁড়স ভাজি করতেছি আজকে, আমাদের মেহমান আছে সেজন্য। আর আমি অবশ্যই ইউটিউবে দেখেছি এই রকমের অনেকগুলো ঢ্যাঁড়স ভাজি করতে দেখেছি চিংড়ি মাছ দিয়ে। তারপরে ভাবলাম একটু আমি দেখি কেমন হয়। তো আমার কাছে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু এটার টেস্ট সত্যি নষ্ট হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এই ঢাকনাটা আবার বড় হয়ে গেছে, একটু ছোট ঢাকনা নিব। তো এটা হচ্ছে ঠিকঠাক ঢাকনা। তো হচ্ছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি আর ঢাকনা দিব না, আর ঢাকনা দিলে আমার ভাজিটা নষ্ট হয়ে যাবে কালার। এটা শাকের মতো, কালার নষ্ট হয়ে গেলে টেস্টও নষ্ট হয়ে যায়। ভালো করে নাড়াচাড়ার উপরে রাখবো, নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি হচ্ছে পাতিলটা চেঞ্জ করে দেবো। এই যে ফ্রাই প্যানে দিলাম, ফ্রাই প্যানে এটাকে একটু উল্টে পাল্টে নেব। এই যে উল্টান পাল্টানের উপরেই এটা সেদ্ধ হয়ে যায়, এটা খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা একেবারে যারা নতুন তাদের জন্য আমি হচ্ছে গিয়া শেয়ার করেছি, পুরাতনদের জন্য না, মানে যারা রান্না জানেন তাদের জন্য আমি এটা শেয়ার করতেছি না। তো হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে হচ্ছে গিয়া আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর হ্যাঁ, আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করলে অবশ্য ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন আসে। তো সেজন্য হচ্ছে গিয়া, তো এই যে আমার রান্না হয়ে গেছে। আমার কালারটা দেখেন কত সুন্দর, এটা একদম সবুজ কালার আছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আছে, এবং এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে, জোস। খেতেও কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।